गुड मॉर्निंग स्टूडेंट्स। आज আমরা তড়িৎ বিভব সম্পর্কিত আলোচনা থেকে আর একটু বিস্তারিতভাবে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করব। তাহলে তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভবের পারস্পরিক সম্পর্ক। পারস্পরিক সম্পর্ক প্রথমে আসছি সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য এই প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক। সুষম তড়িৎ ক্ষেত্রে কি হচ্ছে সেটা দেখা যাক। সুষম তড়িৎ ক্ষেত্র বলতে আমরা আগেই বলেছি এমন একটি তড়িৎ ক্ষেত্র যেখানে প্রত্যেক বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সমান। ধরা যাক একটি সুষম তড়িৎ ক্ষেত্র যার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এই দিক বরাবর কাজ করছে। এখন এই সুষম তড়িৎ ক্ষেত্রের উপরে দুটি বিন্দু ধরলাম, এ বিন্দু এবং বি বিন্দু, যাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে স্মল ডি। ধরা যাক এ বিন্দুর বিভব হচ্ছে ভিএ এবং বি বিন্দুর বিভব হচ্ছে ভিবি। তাহলে আমরা আগেই জেনেছি যে কোনো একটা বিন্দুতে বিভব বলতে কি বোঝায় না, একক ধনাত্মক আধানকে অসীম থেকে ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য। এবারে এ এবং বি বিন্দুর বিভব পার্থক্য যখন আমি বলছি ভি এ মাইনাস ভিবি, যেখানে ভি এ গ্রেটার দেন ভিবি, সেখানে দুটি বিন্দুর বিভব পার্থক্য হচ্ছে ভি এ মাইনাস ভিবি। এই ভি এ মাইনাস ভিবি এটি কি বিষয়টিকে বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে যে একটি একক ধনাত্মক আধানকে আমি যদি বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে আসি, একক ধনাত্মক আধানকে বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে আসি, তাহলে যে পরিমাণ কৃতকার্য করা হবে সেটাই হচ্ছে ওই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য ভি এ মাইনাস ভিবি। এখন একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বলের পরিমাণ কি জানি? একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বলের পরিমাণ হচ্ছে তড়িৎ প্রাবল্য ই। তাহলে সেটা আমরা এইভাবে লিখতে পারি যে তড়িৎ প্রাবল্য ই গুণিত তাদের মধ্যবর্তী দূরত্ব কত, ডি। তাহলে আমাদের রিলেশান জানা আছে যে কৃতকার্য মানে হচ্ছে বল গুণিত সরণ। তাহলে এই ক্ষেত্রে আমরা যেহেতু একক ধনাত্মক আধানের উপর কৃতকার্য, তাই বলের জায়গায় ই এবং সরণের জায়গায় স্মল ডি। তবে এইখানে একটি মাইনাস চিহ্ন আমরা নিয়ে আসব। মাইনাস চিহ্ন কেন না, যেহেতু প্রাবল্য ও সরণ বিপরীতমুখী। প্রাবল্য আমরা দেখতে পাচ্ছি এই দিক বরাবর কাজ করছে, আর বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে যাচ্ছি, মানে সরণ ঠিক তার বিপরীতে। তাহলে যেহেতু আমরা বলবো এখানে তাহলে ঋণাত্মক চিহ্নটা কেন না, প্রাবল্য ও সরণ বিপরীতমুখী। তাহলে এখান থেকে আমরা ই এর একটা রাশিমালা পেয়ে যাচ্ছি। অতএব ই সমান কি না, ভি এ মাইনাস ভিবি ডিভাইডেড বাই ডি, সামনে একটা মাইনাস চিহ্ন থাকবে। এটি হলো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এবং বিভব প্রভেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, যেটা সুষম তড়িৎ ক্ষেত্রে ক্রিয়া করে। কিন্তু যদি তড়িৎ ক্ষেত্রটা অসম হয় তখন কি হবে? অসম তড়িৎ ক্ষেত্র যদি হয়
অসম তড়িৎ ক্ষেত্র আমি একটা ধরলাম, এটা যেখানে খুব কাছাকাছি অবস্থিত দুটো বিন্দু নিলাম, এ বিন্দু এবং বি বিন্দু, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডিএক্স। এ বিন্দুর বিভব ধরা যাক ভি প্লাস ডিভি, আর বি বিন্দুর বিভব হচ্ছে ভি। এই ছোট্ট জায়গায় প্রাবল্যটাকে আমরা সুষম ধরতে পারি, অর্থাৎ যেহেতু দুটো বিন্দু খুব কাছাকাছি, তাই সেই ছোট্ট অংশের জন্য এক্ষেত্রে প্রাবল্য কাজ করছে ই। তাহলে এই যে দূরত্ব বা সরণ ডিএক্স, তাহলে এই সরণ ডিএক্সে আমি যদি একটি একক ধনাত্মক আধানকে এই বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে আসি, তাহলে আমার কৃতকার্য কত হবে? না, এক্ষেত্রে কৃতকার্য আমি এই বিন্দুর বিভবটাকে ভি এ এবং এই বিন্দুর বিভবটাকে যদি ভিবি ধরি আগের মতোই, তাহলে ভি এ মাইনাস ভিবি সমান আগের মতোই মাইনাস ই ইন্টু ডিএক্স। ই চিহ্নটা কেন ব্যবহার করছি আগেই বলেছি, আর নতুন করে বলছি না। অর্থাৎ যেহেতু প্রাবল্য ও সরণ বিপরীতমুখী। এখন ভি এ বলতে ভি প্লাস ডিভি, তাহলে ভি প্লাস ডিভি মাইনাস ভি সমান মাইনাস ই ইন্টু ডিএক্স, বা ভি প্লাস ডিভি মাইনাস ভি সমান মাইনাস ই ইন্টু ডিএক্স। অতএব ডিভি সমান माइनस ई डी एक्स और ई समान माइनस डी भি बाई डी एक्स। এটি হচ্ছে অসম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য এবং বিভবের মধ্যে পারস্পরিক সম্পর্ক। এখন এই রিলেশনটা দুটোই একটা জিনিস ক্লিয়ার, যে উপরে বিভব পার্থক্যের একটা রাশিমালা থাকছে আর নিচে দূরত্ব বা সরণের একটা রাশিমালা থাকছে। সুতরাং এখান থেকে আমরা তড়িৎ প্রাবল্যের একটা বিকল্প একক পেয়ে যেতে পারি। তাহলে তড়িৎ প্রাবল্যের একক এখান থেকে আমরা কি পাচ্ছি না, এখান থেকে পাচ্ছি উপরে ভোল্ট এবং নিচে মিটার। তাহলে এসআই এককে আমরা পেয়েছি ভোল্ট মিটার ইনভার্স। এবং মাত্রা যদি বের করতে বলি তাহলে কি হবে না, বিভবের মাত্রা আমরা আগেই জেনেছি, আর এটা একটা দৈর্ঘ্যের মাত্রা ডিভাইড হয়ে যাবে, অর্থাৎ এক্ষেত্রে এর মাত্রা দাঁড়াবে এম এল টি ইনভার্স 3 আই ইনভার্স -1। এই হলো দু ধরনের তড়িৎ ক্ষেত্রের জন্য প্রাবল্য এবং বিভবের পারস্পরিক সম্পর্ক। নেক্সট আমরা আলোচনা করব সুষমভাবে আহিত গোলকের দরুন তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভব। তাহলে ধরা যাক একটা পরিবাহী গোলক রয়েছে যার ব্যাসার্ধ স্মল আর, যার ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, এর কেন্দ্র ও। তাহলে কিউ পরিমাণ আধান যদি আমরা এই পরিবাহীতে দিই, আমরা গস থিওরেম থেকে শুরু করে আগের বিভিন্ন আলোচনায় দেখেছি যে একটা গোলকের পৃষ্ঠে যে আধান আছে সেই আধানকে আমরা ধরে নিতে পারি যে কেন্দ্রে কেন্দ্রীভূত অবস্থায় আছে। তাহলে এখান থেকে দূরবর্তী কোনো বিন্দু পি বিন্দুতে আমাকে যদি বিভব নির্ণয় করতে হবে বা প্রাবল্য নির্ণয় করতে হয়, সেক্ষেত্রে আমরা দেখেছি যে দূরত্ব পি বিন্দুর দূরত্ব এক্স হলে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হয়? পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য সমান 1/4πε0। আধানটা এখানেই আছে ধরা যেতে পারে, তাহলে কিউ বাই এক্স স্কোয়ার।
এটা আমরা ধরে নিচ্ছি যেটা বায়ু মাধ্যমে আছে। এখন পি বিন্দুতে যদি আমি তড়িৎ বিভব নির্ণয় করতে চাই এবং পি বিন্দুতে তড়িৎ বিভব সমান 1/4πε0 q/x। এখন পি বিন্দুটি গোলকের পৃষ্ঠে অবস্থিত হলে, যদি পি বিন্দুটা কমতে 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 গোলকের পৃষ্ঠে চলে আসে, তাহলে কি হবে? পি বিন্দুটি গোলকের পৃষ্ঠে অবস্থিত হলে কি বলবো, x সমান তখন হয়ে যাচ্ছে r। অতএব বিভব v কত হবে? অতএব প্রাবল্য হয়ে যাবে এখানে r², আর বিভব হয়ে যাবে r। তাহলে প্রাবল্য সমান হবে 1/4πε0 q/r², এবং বিভব কত হবে? বিভব হবে 1/4πε0 q/r। তাহলে আবার এটাও প্রমাণ করা যায় যে আহিত গোলীয় পরিবাহীর ভেতরে সব জায়গায় তড়িৎ বিভব সমান। আমরা এই পৃষ্ঠের উপর অবস্থিত বিন্দুতে বিভব বলছি যেটা, সেটা কিন্তু তার অভ্যন্তরে সমস্ত অংশে বিভব সেই একই হবে। প্রাবল্য কিন্তু সেটা হবে না, কারণ প্রাবল্যের ক্ষেত্রে আমরা জানি গসের থিওরেমে যে যদি আধানটার পরিমাণটা কি হয়, ভিতরে যদি কোনো আধান না থাকে তাহলে সেক্ষেত্রে তার প্রাবল্য 0 হয়ে যায়। অর্থাৎ এর অভ্যন্তরে প্রাবল্য কিন্তু 0, যদিও বিভব কনস্ট্যান্ট, এবং সেটার মান হয়ে যাবে 1/4πε0 q/r। এরপর আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ স্থিতিশক্তি। তড়িৎ স্থিতিশক্তি ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি, এটাকে আমরা বলছি ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি। ধরো এ বিন্দুতে একটি আধান রয়েছে যার মান হচ্ছে q1, এবং আর দূরত্বে অবস্থিত একটি বি বিন্দু রয়েছে যেখানে আধান হচ্ছে q2। এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে স্মল r। আমরা বের করব এই q1 এবং q2 আধান মিলে যে সংস্থাটি তৈরি হয়েছে সেই সংস্থাটির তড়িৎ স্থিতিশক্তির মানটা কত। তাহলে এইটি করার জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে যে এ বিন্দুতে যে q1 আধান আছে সেই আধানের জন্য বি বিন্দুতে বিভব কত আগে হিসেব করব। তাহলে এ বিন্দুতে অবস্থিত q1 আধানের জন্য বি বিন্দুতে বিভব ভি কত হবে না, এটা আমরা আগেই জেনেছি যে শূন্য মাধ্যমে রাখলে 1/4πε0 ইন্টু q1 ডিভাইডেড বাই r, q1 ডিভাইডেড বাই স্মল r। এবারে যদি q2 আধানকে অসীম দূরত্ব থেকে বি বিন্দুতে আনা হয়, এই যে q2 আধান এখানে রেখেছি, এটাকে অসীম থেকে ওই বিন্দুতে আনতে যে কৃতকার্য করা হবে সেই কৃতকার্যের মানটা কত হবে না, সেই কৃতকার্যের মানটা হবে না এই আধানটির মান ইন্টু এই বিন্দুর বিভব, এবং সেইটাকেই আমরা বলবো কি না আধান সংস্থাটির তড়িৎ স্থিতিশক্তি।
তাহলে আমি যদি বলি যে Q2 আধানকে অসীম থেকে বি বিন্দুতে আনতে কৃতকার্য, বি বিন্দুতে আনতে কৃতকার্য W সমান কত হবে? Q2 ইন্টু ভি, তাহলে আমি ঘুরিয়ে বলতে পারি যে এই Q1 এবং Q2 আধান সমন্বিতভাবে যে সংস্থাটি গঠন করে, সেই সংস্থাটি গঠন করতে মোট কৃতকার্য। তাহলে অতএব Q1 ও Q2 আধান সংস্থাটি গঠন করতে কৃতকার্য W, এটা যেটা হবে সেটাই হচ্ছে আধান সংস্থাটির তড়িৎ স্থিতিশক্তি সমান আধান সংস্থাটির তড়িৎ স্থিতিশক্তি। এইটাকে যদি আমি ইউ অক্ষর দিয়ে প্রকাশ করি, তাহলে অতএব ইউ সমান কত? নয় যে কৃতকার্যটা করা হয়েছে সেটার মান কত বললাম? Q2 ইন্টু ভি। এবারে ভি এর ভ্যালু তো আমরা আগেই বের করেছি, তাহলে Q2 ইন্টু ভি এর ভ্যালু কত বের করেছি? 1/4πε0 Q1/R। তাহলে আমি ফাইনাল এক্সপ্রেশন পেলাম 1/4πε0 Q1 Q2/R। এটা হচ্ছে ইউ এর রাশিমালা। অর্থাৎ দুটি আধান যদি আর দূরত্বে রাখা হয় তাহলে যে সংস্থাটি তৈরি হয় তার তড়িৎ স্থিতিশক্তির মান হচ্ছে 1/4πε0 Q1 Q2/R। এরকম দুয়ের বেশি যদি থাকে বিন্দু আধান, তাহলে সেই বিন্দু আধানগুলির যে সংস্থাটি তৈরি করবে তার স্থিতিশক্তির পরিমাণ হিসাব করতে হলে আমাদেরকে দুটি আধান নিয়ে সেটা ক্যালকুলেট করতে হবে। পরীক্ষায় অনেক সময় পড়ে একটা ত্রিভুজের যদি তিনটি বিন্দুতে তিনটি আধান রাখা হয় Q1 Q2 Q3, এবং সেটা যদি ধরা যাক সমবাহু ত্রিভুজ হয়, তাহলে সেক্ষেত্রে ওই সংস্থাটি গঠন করার জন্য মোট স্থিতিশক্তির পরিমাণ কত হবে সেটা আমরা ক্যালকুলেট করার সময় কি করব না, সেক্ষেত্রে টোটাল ইউ সমান হবে, এই জোড়া ধরবো, Q1 Q2 একবার ধরবো, Q2 Q3 একবার ধরবো, Q3 Q1, অর্থাৎ 1/4πε0 Q1 Q2/R প্লাস 1/4πε0 Q2 Q3/R প্লাস 1/4πε0 Q3 Q1/R। তারপরে এটা টোটাল ক্যালকুলেট করা যাবে। এইভাবে আমরা তড়িৎ স্থিতিশক্তির ক্যালকুলেশন করতে পারি। এখন আমরা জানব তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্য। আমি যদি ধরি যে এইটি একটি তড়িৎ ক্ষেত্রের অভিমুখ, তড়িৎ ক্ষেত্র ই, এবং একটি দ্বিমেরু যদি থাকে, এটা ধরা যাক একটা দ্বিমেরু। আমরা আগের অধ্যায়ে তড়িৎ ক্ষেত্র অধ্যায়ে হিসেব করেছিলাম যে ই তড়িৎ ক্ষেত্র সম্পন্ন যদি কোনো একটি তড়িৎ ক্ষেত্র থাকে, তাহলে ই তড়িৎ প্রাবল্য সম্পন্ন তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি দ্বিমেরু যার -Q এবং +Q আধান 2L ডিস্টেন্সে আছে, তাহলে
এই প্রাবল্য কী করবে, এই দ্বিমেরুকে সবসময় একটা সাম্যাবস্থায় নিয়ে আসার চেষ্টা করবে এবং তড়িৎ প্রাবল্যের অভিমুখে সেটা হবে। তাহলে সেই সেই তড়িৎ প্রাবল্য যে নিয়ে আসার চেষ্টা করছে, আমি যদি সেই সাম্যাবস্থা থেকে বিচ্যুত করতে চাই, তাহলে কিন্তু আমাকে একটা এক্সটার্নাল টর্ক অ্যাপ্লাই করতে হবে। আমরা জানি এক্ষেত্রে তাহলে ই তড়িৎ প্রাবল্যযুক্ত তড়িৎ ক্ষেত্রে, ই তড়িৎ প্রাবল্যযুক্ত তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুটির ওপর ক্রিয়াশীল টর্ক টাউ সমান কত জেনেছি আমরা না, পিই সাইন থিটা। পি কি নিশ্চয়ই মনে আছে, পি সমান হচ্ছে 2QL। যাই হোক, এটা আমার এখানে কাজে লাগবে না। যেটা বলার যে এই টর্কটি কাজ করছে এই দ্বিমেরুটির উপরে এবং দ্বিমেরুটি এই টর্কের ফলে সমান্তরালে, তড়িৎ ক্ষেত্রের সমান্তরালে আসতে চাইছে। সুতরাং আমি যদি সেই সাম্য অবস্থা থেকে বিচ্যুত করে আবার থিটা অবস্থানে আনতে চাই, তাহলে আমাকে একটা বাহ্যিক টর্ক কাজ করতে হবে সমমানের। অর্থাৎ যদি আমি সাম্যাবস্থান থেকে বিক্ষিপ্ত করতে দ্বিমেরুটির উপরে একটু কার্য করতে হবে, তাহলে প্রথমে সেই কার্য করার জন্য যে টর্কটা দরকার, অর্থাৎ আমি বলতে পারি যে বহিস্থ এজেন্ট বা সংস্থা দ্বারা প্রযুক্ত টর্কের মান। তাহলে বহিস্থ সংস্থা বা এজেন্ট দ্বারা, বহিস্থ সংস্থা বা এজেন্ট দ্বারা প্রযুক্ত টর্কের মান কত হবে, ওইটাই টাউ এক্সটার্নাল সমান আমরা বলবো পিই সাইন থিটা। মানের দিক থেকে এটাই হবে। এবারে এই টর্কটা যদি তাকে আরও ওই থিটা থেকে বাড়িয়ে থিটা প্লাস ডি থিটা কোণে নিয়ে আসতে চায়, তাহলে নিশ্চয়ই দ্বিমেরুর উপর একটা কাজ করতে হবে। সেই কার্যের হিসাবটা আমরা করব। তাহলে কৌণিক সরণ থিটা থেকে বাড়িয়ে থিটা প্লাস ডি থিটা করতে ওই বহিস্থ এজেন্ট দ্বারা কৃতকার্য ডিডব্লিউ সমান কত হবে না, ডিডব্লিউ সমান হবে টাউ এক্সটার্নাল ডি থিটা। এবারে এটা আমি যদি প্রাথমিক অবস্থান মানে একদম জিরো কোণ থেকে থিটা কোণে ঘোরাতে চাই, তাহলে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে দ্বিমেরুটিকে সাম্যাবস্থান থেকে থিটা কোণে আনতে কৃতকার্য ডাব্লিউ সমান হবে 0 to থিটা টাউ এক্সটার্নাল ডি থিটা 0 to থিটা পিই সাইন থিটা ডি থিটা। এটাকে ইন্টিগ্রেট করলে হবে পিই 1 মাইনাস কস থিটা। এটা তোমরা ইন্টিগ্রেশন করতে জানো। তাহলে এটাই হবে এই অবস্থানে তড়িৎ দ্বিমেরুর স্থিতিশক্তি। কৃতকার্য যেটা করা হলো
সেটাই দ্বিমেরুর তড়িৎ স্থিতিশক্তি। তাহলে স্থিতিশক্তি ভি সমান আমরা বলবো এখানে পিই 1 - cos থিটা। এত দূরই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এখানে রয়েছে। এরপর ইলেকট্রন ভোল্ট